জামাই ষষ্ঠী জানে তারপরেও মদ গিলে বাড়ি ঢুকেছে, জীবনেও মানুষ হবে না। এই যে শোনো, ওখানে গিয়ে একদম ভদ্র হয়ে থাকবে, আমার মা কিন্তু তোমায় দেখে খুব লজ্জা পায়। এবার চলো। এক শালি তার জামাইবাবুকে জিজ্ঞাসা করছে, আচ্ছা জামাইবাবু জামাই ষষ্ঠী কাকে বলে গো? তার জামাইবাবু তাকে বলছে, বছরে 364 দিন জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পূজা করে একদিন ভালো দিন দেখে তাকে ডেকে প্রায়শ্চিত্ত করার নামই হলো জামাই ষষ্ঠী। বুঝেছো শালি? আমার মা কোনোদিন জিজ্ঞেস করেছে পরেনি পড়বে? তুমি কি পাকামো মেয়ে, তুমি এসব কাজ করেছো কেন জিন্স পড়বে না তোমার? কোনোদিন দেখেছো আজ অব্দি কোনোদিন পড়েছে জিন্স? কি কথাবার্তা? কোনোদিন পড়েছে কি? পরেনি পড়বে? তবে পড়ো, চলো যাও, কেন? আমাকে তবে পড়ো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। জামাই ষষ্ঠী স্পেশাল মিম রিভিউ নিয়ে হাজির হয়েছে। শাশুড়ি আদর, জামাইয়ের খাওয়া দাওয়া, সেই সব মজার মুহূর্ত নিয়ে ইন্টারনেটে ভরে গেছে আজ দারুণ সব মিমে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই সবচেয়ে ফানি জামাই ষষ্ঠী মিমগুলো। জামাই ষষ্ঠীদের সিঙ্গেল ছেলেদের কষ্ট। পান্তা খাবি না তো কি খাবি? তোর সব বন্ধুরা শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীতে গিয়া পুরা ভালো মন্দ মাছ মাংস ঠেইলা খাইতেছে। তোর তো একটা বিয়া করার অনুরোধ নাই, বিয়া তো দূরস্থান, আজ অব্দি একটা মেয়েও পটে পারলি না। সিঙ্গেল ছেলেদের সঙ্গে এরকমই হয়, পালিয়ে বিয়ে করার পর প্রথম জামাই ষষ্ঠী। আচ্ছা, পান্তা বাদে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে শাশুড়ির জন্য জিন্স প্যান্ট নিয়ে আসলো জামাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার মার জন্য, ঠিক আছে? এটা প্লাজো জিন্স বলে, প্লাজো জিন্স, ঠিক আছে? এটা চুড়িদার নিচেও পড়তে পারবে, বুঝেছো? আমার মা কোনোদিন জিজ্ঞেস করেছে পরেনি পড়বে? তুমি ভাই কি এরকম পাকামো মেয়ে, জামাই তুমি কাজ এসব কাজ শ্বশুর বাড়ি করেছো দেখলে তো কেন পিটা জিন্স পড়বে না তোমার? কোনোদিন দেখেছো আজ অব্দি কোনোদিন হ্যাঁ। পড়েছে জিন্স? কি কথাবার্তা? কোনোদিন পড়েছে কি? পরেনি তুমি পড়বে? আমাকে তবে পড়ো, চলো যাও, কেন? আমাকে তবে পড়ো। আমার মার বয়স আছে? আমার মার বয়স আছে? তোমার মার বয়স কত? কত আমার মার বয়স? তোমার না, পড়বে তুমি না? ফালতু তুমি টাকা খরচ করলে তুমি কি কারণে? আরে টপ ই মা, শুনো না, কি কি এত অসভ্য! এটা ওই টপ না তো, আরে সে যেইটা না এটা বয়স্ক মানুষই পরে। আর তোমার মার তো তেমন বয়স হয়নি, মানে বয়স্ক মানে কি ওই বুড়ি বয়স না। মানে দাদা তোমার তাহলে কি বলতে ইচ্ছা করে, তাহলে তুমি তাহলে বিকি বলো এইসব কি কোনোদিন আমার দেখেছো? এত বছর তো আমাদের বিয়ে হয়েছে, কি তুমি কোনোদিন দেখেছো? পরেনি, এখন করতে হবে, কি কারণে এখন করতে করতে হবে, হবে? মডার্ন হতে হবে। জামাই যখন এত আশা করে নিয়ে আসছে শাশুড়ির জন্য, দেখাতেই পারেন পালিয়ে বিয়ে করার পর প্রথম জামাই ষষ্ঠী। আচ্ছা, কি কি আছে এটাতে? আর কি খেয়ে নিতে পারে জামাই ষষ্ঠীতে? জামাই ষষ্ঠী জানো তো? তার জন্য 50% অফার দিয়ে বউ বাজাচ্ছে। আচ্ছা, 50% অফার পাবে। শোনো কথাটা, আম কলা জাম কাঁঠাল এবার অর্ধেক হয়েছে, প্রচুর সস্তা, তোমার খরচা বেঁচে যাবে বউ এসে আমাকে এখন বিয়ে আর করলে। বউয়ের দরকার নাই। কি হলো? অফার পাচ্ছো, চলবে না? দরকার নাই তো। কেন? না না, কোনো দরকার নেই। তোমার বউ আছে ও তো আরেকটা করবে তো কি হয়েছে? আরে আমি তোমাকে আজ করে খাওয়াতে পারবো, ওই বউ তো বুড়ে হয়ে গেছে। চাপ বাবা। ও দাদা, ও দিদি, আসুন এদিকে, এদিকে সামনে আসুন। সেল চলছে, সেল সেল ধামাকা সেল, জামাই সেল, জামাই সেল 100 টাকা, 100 টাকা, তাই তো নাকি? আমি হচ্ছে বড় জামাই, এরা হচ্ছে ছোট জামাই, মেজো জামাই, সব রকমই জামাই পাওয়া যাবে। সরকারি চাকরি পাওয়া যাবে এবং বেসরকারি চাকরি পাওয়া যাবে, সব রকমই আপনি পেয়ে যাবেন, সুযোগ সুবিধা পেয়ে যাবেন, ঠিক আছে? তো কার জামাই লাগবে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি সামনে চলে এসে জামাই ষষ্ঠী, তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি জামাই সেল করার জন্য। তো আমরা এখন 100 টাকায় বিক্রি হয়ে যাচ্ছি, ঠিক আছে? 100 টাকা সেল চলছে আপাতত, চলো। সস্তা দামে সেল, জামাই সেল। জামাই ষষ্ঠী জানে তারপরেও মদ গিলে বাড়ি ঢুকেছে, জীবনেও মানুষ হবে না। এই যে শোনো, ওখানে গিয়ে একদম ভদ্র হয়ে থাকবে, আমার মা কিন্তু তোমায় দেখে খুব লজ্জা পায়। আচ্ছা, এবার চলো। আরে দিদি তোরা এসে গেছিস? হ্যাঁ এই নে। কিরে ওরা কি চলে আসলো? হ্যাঁ মা, ওরা চলে এসেছে। শালার মতো পুরো मतलब वो अलग ही लेवल का बंदा था। জামাই ষষ্ঠীতে গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে জামাই যদি এরকম করে তাহলে তো মার তো খেতেই হবে। জামাই ষষ্ঠীর দিন আমার মায়ের জামাই এসেছিল খালি হাতে, তাই মা কত কিছু শুনিয়ে দিয়েছিল জামাইকে। আচ্ছা। আর দেখো মায়ের মুখের ওপরে কত কিছু ছুড়ে দিয়ে চলে গেল।
আর সেই জামাই বাড়ি চলে গেল আর আসলো এগুলো ঠিক হলো এটা ঠিক করলে তুমি বলো। আরে আমি তো বুঝতেই পারিনি যে ও এত কিছু নিয়ে এসেছে বল। আচ্ছা, তার মানে এত কিছু নিয়ে আসছে তো সম্মান হতো। তো কিছু আনুক বা না আনুক তোমার তো দায়িত্ব প্রত্যেকটা জামাইকে সমান চোখে দেখার বলো। আরে ও তো এনেছে একটা শুধু কাঁচা কাঁচাল এমন ভাবে আসছে একটা লুঙ্গি পরিয়ে আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে বল। এইভাবে ও এত কিছু নিয়ে এসছে জানলে পারে আমি কি কিছু বলতাম? তাহলে তোমার কাছে জিনিসটাই বড় তাই তো? এই তো বছরকার দিন কিছু না নিয়ে শুধু হাতে ওইভাবে আসছে কেউ। ঠিক আছে খাও এবার জামাই চলে ভাই গেল। কেমন শাশুড়ি এটা, কিছু নিয়ে আসলে তারপরে সম্মান করবে, নাহলে সম্মানই হবে না। সেই জন্য জামাই সবকিছু নিয়ে এসে ফেলে দিয়েই চলে গেছে। মিলন হোয়াট মিলন হোয়াট আর কত ঘুমাবি? নে ওঠ। এমনি জীবনে শান্তি নাই, তারপর একটা সুন্দর রাজভোগের স্বপ্ন দেখতেছিলাম, সেইটাও ভাঙাই 12টা বাজায় দিল। এই বাড়ি একটু শান্তি মতো থাকা যায় না, খাতে গেলি ঝামেলা, শুতে গেলি ঝামেলা। আরে ভেন্ডি ভেন্ডি আজকে রান্ধি নেই, তাহলে কি রান দিছো? কাঁচকলা রান্ধিছি। আর কাজ কলা। সিঙ্গেলদের জন্য এটাই হলো জামাই ষষ্ঠী, স্বপ্নের জামাই ষষ্ঠী। এই কই কি করছো? কি করছিস তুই? কি করছিস? আর বছরকার দিন আর ওই আজকে ষষ্ঠী দিন তুই এই কাঁচা মাংসগুলো বসে বসে খাচ্ছিস, তোকে দেবো দেখে শেষ করে দেবো। হ্যাঁ মামা আমার মাংস খেতে ভালো লাগে আর ভালো লাগে বলে তুই কাঁচাগুলো খাবি? কাঁচাগুলো খাবি? হ্যাঁ একটুখানি খেলে কাঁচাগুলো খাবি? কি হবে? কি হবে কাঁচাগুলা? আজ বছরকার দিন তোকে খেতে আছে আজকে? আজ আজ খেতে নেই কিছু নাই। আর কাঁচা মাছ মুখের মধ্যে ভরছিস, কাঁচা মাংসগুলো গিলছিস। খেলে কিছু হবে না কটা খাইছিস দেখে হাকর হাকর দেখি। খাইনি মুখ থেকে আমি, বার না করে মুখের মধ্যে দিচ্ছে। ভরেছিলি তো এখনই। খেতে গেছিলাম কিন্তু খাইনি। মনে হয় দিয়ে যাচ্ছে তারে, একটুখানি দিয়ে যাচ্ছে দেবো দেখবি দেবো। দেবো দেবো কিন্তু দিচ্ছে না। আবার জামাই ষষ্ঠীতে কাঁচা মাংস খাওয়া যায়? কেক খাবি? কেক কি খাবি? কিভাবে করছে ভাই? খাবি তো আর হ্যাঁ, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এটা তো কেউ দেখলে ভয় পেয়ে যাবে। কিভাবে করছে? কি হলো জামাই, তুমি খাচ্ছ না কেন? তোমার কি মাংস কম হয়েছে? আর একটু কি মাংস দেবো? জামাই কি হয়েছে, খাচ্ছে না কেন? কি ব্যাপার? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। জামাই তুমি একটু বসো, আমি ঘুরে আসছি। জামাই এই লো, এবার তো খুশি? মা শাশুড়ি মোর গুড়ের কলসি, শাশুড়ি মোর গুড়ের কলসি, নেই তুলনা তার। 10 টাকা 10 টাকা 10 টাকা, হরেক মাল 10 টাকা, যা নেবেন সব 10 টাকা। স্টিলের চামচ নেবেন 10 টাকা, স্টিলের ছাঁকনি নেবেন 10 টাকা, প্লাস্টিকের ঝুড়ি নেবেন 10 টাকা, পাপোশ নেবেন তাও মোটে 10 টাকা। ও দাদা, ও দিদি, দূরে দাঁড়িয়ে দেখছেন কি? কাছে আসুন, পরখ করে দেখুন, দেখাশোনা একদম ফ্রি। 10 টাকা 10 টাকা 10 টাকা, হরেক মাল 10 টাকা। গাইজ, এটা হলো সোশ্যাল মিডিয়ার হরেক মাল, 10 টাকা। তোমার মতন তো আমি, তোমার মতন আমি পদ্রাস করতে পারি না। পদ্রাস আরে, কি ওই বলছে? তো পড়াশোনা পদ্রাস করতে থাকো। পদ্রাস পদ্রাস লজ্জা করে না? বছর বানিয়ে দেখা না, লজ্জা তো তোর করা উচিত রে। ঠিকই বানিয়ে দেখা না। গন্ডগোল করতে দেবেন। কি ছিল এটা? কি ধরনের এটা গন্ডগোল? আজকে বানিয়েছিলাম টাকার রেসিপি, আর রেসিপিটা ছিল মারাত্মক সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, এই দেখো, এই কয়েকটা মাত্র টাকা দেখতে পাচ্ছ। এই টাকাগুলো আমি পেয়েছিলাম আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে। আর যেহেতু আমি টাকাগুলো প্রথমবার পেয়েছিলাম, ওই জন্য আমি অনেক খুশিতে ছিলাম। আর সেই খুশিতেই করে নিয়েছিলাম কয়েকটা টাকার চপ। আর তার জন্যই নিয়েছিলাম একটা বাটিতে বেসন, সেখানে দিয়েছিলাম হলুদ, লবণ, আর দিয়েছিলাম একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে সেখানে টাকাগুলো দিয়ে একেবারে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি কয়েনগুলোকে ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব।
তারপরে তুলে নেব। ও হ্যাঁ, একটু কম আছে ভাজতে হবে এগুলো বেশি আছে ভাজলে আবার উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তারপরে দেখো আমি ওই নোটটা নিয়েছিলাম, আর এটা ছিল কিন্তু 100 টাকার নোট। আর পরে নিয়েছিলাম একটা 50 টাকার নোট। তো দুটো নোটকে আমি করেছিলাম, বাকিগুলো রেখেছিলাম। আর এদিকে দেখো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। বলছি সকালবেলা ঠিকঠাক হয়েছিল তো আবার? আপনার কাছেও কি এরকম বোতল আছে আর এরকম ঢাকনা আছে, কিন্তু আপনি লাগাতে পারছেন না? চিন্তা করবেন না, আজকে আমি শিখিয়ে দেবো আপনারা কি করে এরকম বোতলে ঢাকনা লাগাবেন। আপনারা যদি এটাকে এই পাশে এরকম করে লাগাতে চান তাহলে কিন্তু হবে না। আপনারা যদি এটাকে এরকম করে লাগান তাও হবে না, এইভাবে করে লাগালেও তাও হবে না। আপনাদের সঠিক উপায় হলো এইভাবে করে দেখবেন, এই যে মাথা জায়গাটা ভালো করে দেখাচ্ছি, এরকম করে ঢুকবেন। আবার যদি আপনারা এই পাশে এই কোণের জায়গাটা এরকম করে ঢুকান, এই যে হচ্ছে না, এই যে এরকম করে লাগালেও এরকম করে কখনোই হবে না। আপনাদেরকে ভেবে চিন্তে করতে লাগবে। a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b 2ab প্লাস b স্কয়ার, এরকম করে ভেবে ভেবে এইভাবে করে লাগাবেন। দেখুন আস্তে আস্তে করে উপরে এটা লাগাবেন, এইভাবে করে লাগাবেন। দেখুন খুব ইজিলি এটা লেগে গেল। হ্যাঁ, এরকম আরো ট্রিক্সের জন্য পেজটিকে ফলো করুন। যারা যারা পারেন না তাদেরকে শেয়ার করে দিও। দেখা পারি। হ্যাঁ ভাই, কেউ তো পারে না, ঠিক আছে? তোমার দেখেই তো তুমি যে সূত্রটা বলেছো সেই সূত্রটা দেখেই তোমার ঝাপ লাগানো শিখে যায় সবাই, আর না হলে তো কেউ তো লাগাতেই পারবে না। মা, ও মা তুমি কোথায় মা? খুঁজে পাচ্ছি না তোমাকে। লাভা 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 পেয়ে গেছি মাকে। মা ভালো আছেন? আমি তোমার জামাই মা। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জামাই। চিনতে পারছো না? প্রণামটা নাও মা, প্রণামটা মা। মিষ্টি নিয়ে এসছি তো, মিষ্টি নিয়ে এসছি। আমি তোমার গরমের বড় জামাই, চিনতে পারছো না? এবারে ফোঁটা দেবে তো আমাকে? ভয়ে পালিয়ে যাচ্ছে কেন? তাহলে জামাইকে দেখে কেউ ভয় করে? হ্যাঁ বলেন কি? মতলব ও আলাগ হি লেভেল কা বান্দা থা। এরকম জামাইকে দেখলে যে কেউ ভয় করবে। বন্ধুরা, আমি হলাম প্রজাপতি, আমি মধু খেতে বসেছি। এরকম প্রজাপতি হয় আবার মধু খাচ্ছে। আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।